এটা হচ্ছে একটা ডিম, আর এটা হচ্ছে একটা খালি বোতল। এবার এই ডিমটাকে আমি বোতলের ক্যাপে রাখবো, আর এই ডিমটাকে কোনো প্রকার কোনো টাচ না করে আমি এই বোতলের ভেতরে ঢুকিয়ে দেখাবো। এর জন্য প্রথমে নিয়ে নিলাম একটা ছেঁড়া কাগজ। ওই কাগজটা থেকে ছিঁড়ে ভাঁজ করে আমি এইটুকু পার্ট আলাদা করে নিলাম। এবার এই কাগজে আগুন ধরে আমি বোতলের ভিতরে ঢুকিয়ে দিব। এই যে, তারপরে ডিমটাকে আমি এখানে রেখে দিব। ভিতরের কাগজটা নিভে যাওয়ায় আমি আরেকটা কাগজ দিয়ে ভিতরের কাগজটাকে জ্বালানোর চেষ্টা করছি। এবার ডিমটাকে দিয়ে দিলাম উপরে। আচ্ছা, ভেতরের আগুনটা নিভে যাওয়ায় আমাদের ডিম পুরোপুরি ভিতরে ঢুকেনি। আগুন খুব দ্রুত নিভে যায়, মাত্র অল্প অল্প একটু জায়গায় ডিমের ভিতরে ঢুকতে পারছে, আর বাকি জায়গাটুকু ভিতরে ঢুকতে পারে নাই। ভিতরে যে ঢুকতে পারছে তার প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে ডিম সহ বোতলটাকে টান দিয়ে দেখাচ্ছি। এই যে, আমি যখন ডিমকে টান দিচ্ছি তখন বোতলে কিন্তু এসে পড়তেছে। এই যে, ডিম ভিতরে ঢুকছে কিছু, এটা আমি আপনাদেরকে টান দিয়ে বের করে দাগটা দেখাচ্ছি। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন বোতলটা কিন্তু সংকুচিত হয়ে গেছে। এই যে, দুই পাশে চাপ পড়ে গেছে। এই যে, হ্যাঁ, ডিম তো খুলতেই পারতেছি না। এই যে, এই যে দেখুন দাগ, এই যে, এই যে দাগ, ডিম কিন্তু ভেতরে একটু ঢুকছে। সবটা ডিমই ভেতরে ঢুকে যেত, সবটা ডিম ঢুকতে পারে নাই, কারণ হচ্ছে আমাদের আগুন খুব দ্রুত নিভে গেছে ভেতরে গিয়ে। এই কাজটি কেন হলো, অর্থাৎ ডিম কেন ভেতরে ঢুকছে, এর একমাত্র কারণ হলো বায়ুচাপ। আমরা যখন আগুন জ্বালিয়ে বোতলের ভিতরে কাগজটি দিয়ে দিলাম তখন বোতলের ভিতরে সমস্ত অক্সিজেন পুরে শেষ হয়ে গেল, আর ভিতরের বায়ুচাপ অনেক কমে গেল। আর অন্যদিকে বাইরে থেকে 1,01,325 প্যাসকেলের চাপ ডিমের উপরে পড়তেছিল। এই বায়ুচাপের কারণে ডিমটি ভেতরের দিকে ঢুকে যাচ্ছিল, আর ভেতর থেকে যেহেতু কোনো চাপ নাই সেজন্য বাইরের চাপের কারণে ডিমটি ভেতরের দিকে চলে যাচ্ছিল। আগুনটা যদি পুরো কাগজ জুড়ে জ্বলে শেষ হইতো তাইলে আমার সবটা ডিমের ভিতরে ঢুকে যেত, আমার এক্সপেরিমেন্টটা ফুললি সাকসেসফুল হইতো। বাট কি আর করার, এখন হয়তো এটাকে একটা ফেইল্ড এক্সপেরিমেন্ট বলবো, নাকি আপনারা এটাকে একটা সফল এক্সপেরিমেন্টই বলবেন, কমেন্টে বলে যান।